আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে। প্রত্যেক দিন তো আমি ভিডিও শুরু করি সকালবেলা, আজকে শুরু করলাম হচ্ছে রাতের বেলা। এখন বাজে হচ্ছে রাতের 9টা, আর আজকে হচ্ছে চাঁদ রাত। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমার আজকের ব্লগ। যদিও এই ব্লগটি আপলোড হবে ঈদের দিন, এটা অগ্রিম থাকবে না। ঈদের দিন বিকালবেলা বা সন্ধ্যাবেলা হচ্ছে আপলোড হবে। আর আমি গ্রামে আছি, ভিডিও আপলোড হতে একটু সময় লাগতেছে, কারণ এখানে হচ্ছে এমবি আর ওয়াইফাই। ইয়ে গমে তো এখনই মরতেন, এমন ভয় পাইছি কি বলবো। শুধু আমি না, এখানে থাকা প্রত্যেকটা মানুষ ভয় পাইছে। আমি ভয় পাই না আসলে। আমাদের ড্রেসিং টেবিলের গ্লাসটা হচ্ছে পড়ে গেছে, আমার শাশুড়ি আর এমন জোরে গ্লাসটা ধপধপ করে পড়ছে, আমি খুবই ভয় পাইছি। গ্লাস ভাঙুক সমস্যা নাই, যদি আর গায়ে পড়তো। এখন আমাদের যাইতে হতো হাসপাতালে, কোরবানি তো কোরবানি করে কোরবানি হয়ে যাইত। এখন আবার লাগাইছে, বলতেছে ইয়ের লগে লাগিচ্ছে, কেউ লাগিচ্ছে। তো আমার পিছনে অনেকে আছে, সবাই হচ্ছে মেহেদি লাগাচ্ছে। আর আজকে যেটা হয়েছে সেটা আগে শেয়ার করি। গতকালকে হচ্ছে তাসনিমের আব্বু 2টা মেহেদি নিয়ে আসছে। আমরা তো গতকালকে আসছি, সেটা তো আপনারা জানেন। তো আমি বাসা থেকে 2টা মেহেদি নিয়ে আসছি। তো আজকে চাঁদ রাত, আজকে হচ্ছে মেহেদি লাগাবো। এমন সময় হচ্ছে মেহেদি চুরি হয়ে গেছে। কোন চোরা চুরি করছে আল্লাহই জানে। এখন একটা মেহেদি ভেঙে হচ্ছে 2জনকে লাগানো হয়েছে, আর বাকিটা হচ্ছে লাগাবে। এমন অবস্থায় সে হারিয়ে গেছে। হ্যাঁ, আরেকজন হচ্ছে মানে তাকে খোলাই হয় না, গোটা অবস্থায় সে হারিয়ে গেছে। তো আমরা হচ্ছে তন্ন করে খুঁজছি সব জায়গায়, কোথাও পাই নাই। এটা কোথায় যাবে, চিপা চাপাও খোঁজা হয়েছে, পাওয়া যায় নাই। তো পায়ে হেঁটে হয়তো কোথাও চলে গেছে, তাই না? তো সেটার জন্য হচ্ছে মোহনার আর তাসনিমের মন খারাপ। আর তাইফা আর হচ্ছে তুষ্মি, এরা কিন্তু লাগিয়ে ফেলছে। তো তারা কিভাবে মেহেদি লাগালো চলুন দেখে আসি। আর এই ভিডিওটি হচ্ছে ঈদের দিন পুরা ভিডিও হবে। চাঁদ রাত থেকে শুরু করলাম, বাট এটা ঈদের দিন পুরা দিনের সহ চাঁদ রাতের একসাথে ভিডিও হবে আর কি, ঠিক আছে না? তা না হলে ভিডিও অনেক ছোট হয়ে যাবে। তোর বয়স হচ্ছে শুক্রে আসতে দিন, তোর আবার শরম কিসের? তো কি ইয়ে কনে কি ইয়ে লাগাইছো? তাইফা দেখাও, তোমার হাত দেখাও। এটা হচ্ছে চাঁদ রাতে তাইফার হাতের লুক। দেখাও তোমারটা, দেখাও তুষ্মি, দেখাও তুষ্মি, দেখাও তুষ্মি। তো বাবুরে বাবু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুষ্মি তো সেই হয়েছে। তো এটা হচ্ছে তুষ্মি এবং তাইফার মেহেদি। আর এই মেয়েটা এখনো লাগাতে পারে নাই। এই যে লাগিয়েছো, এই মেয়েটা হচ্ছে লজ্জা পায়। মেয়েটার বয়স হয়েছে 8 দিন, মেয়েটা এখনই লজ্জা পাওয়া শুরু করছে। দেখাবো সরো। মোহন তোর হাত দেখা, তোরা হয়েছে দুধের বাচ্চা, তোদের তো কিসের লজ্জা। এটা হচ্ছে মোহনার হাত, আমি দেখাই, তুই সোজা করে ধরি রাখ। বাবা কি লিখছে এখানে? শ্রাবণী তোমার অপর নাম? ওই হাত দেখাও, ওই হাত দেখাও। দেখেন এটা হয়েছে মোহনার হাত। আর এখানে এখনো চলতেছে লাগানো। আর এই সবার মেহেদি লাগাইছে হয়েছে তাসনিম, তাই তো? তোমারটা দেখাও, তোমার ওই হাতটা দেখাও প্রীতি। এটা হচ্ছে আমার ননদ, সবাই তো চিনেন, কালকের ভিডিওতে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর এই জায়গায় হচ্ছে লাগানো হচ্ছে। এই যে তুমি একটু হাই বলো যে লাগাচ্ছ। দুঃখে কষ্টে আমার মনটা ভেঙে গেছে, হাই বলার মধ্যে কোনো মুড়ি আমার তাই। আর তুমি লাগাবা সিরিয়াল মজারই নিচ্ছ কিছুই তো না। 2 বাটি লাগাই চলে গেছে, 2 বাটি লাগাই চলে গেছে। হ্যাঁ, আরো অনেকে লাগাই চলে গেছে। তখন হচ্ছে আমি রান্না করতেছিলাম, তো ওদেরকে আর ভিডিও করতে পারি নাই। একটাকে মোহনা লাগাইছে, একটাকে আমি লাগাইছি। হ্যাঁ দেখাও দেখাও। কিন্তু আমাকে ঈদের দিন এভাবে হয়ে ঘুরতে হবে, কারণ আমি এই হাতে মেহেদি লাগাই। আচ্ছা, সুন্দর হয়েছে সবার, তোমরা লাগাও, ঠিক আছে? নিয়ে আসছে
হ্যাঁ, আপনাদের ভাইয়া এইমাত্র আসলো, এখন 10টা বেজে গেছে। শশা নিয়ে আসছে, চিকেন নিয়ে আসছে রোস্টের জন্য। এখন হচ্ছে নাই, মাছ পায় নাই। আর এখানে হচ্ছে আম নিয়ে আসছে, রূপালি আর কি, ঈদের দিন খাওয়া যাবে। আর এখানে হচ্ছে ডিম, হালাবাটি, মাজা, তার কাটা। আর গরু কাটার জন্য হচ্ছে তেরপাল নিয়ে আসছে। মুরগিটা হচ্ছে আমি এখন কাটবো না, মুরগিটাকে হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দিব। এই যে চিকেনটাকে ঢুকাই দিলাম। ওইটার উপরে ওটার উপর শুকনো আছে। আমরা হচ্ছে বাজি ফুটানোর জন্য, আপনাদের ভাইয়া কোথায় যায় দাঁড়াইতে দেখেন, ভয়ে। ওই যে আর বাচ্চা বাহিনী এই ভিডিও করতে পারি না, ইতি আর ক্যামেরা সামনে খালি ঠুস করবো আর কিছু না। এইবার আইছে তোর মামার সাহস হয়েছে। মামা কিছু হয় না, হাতের তেও উড়ন যায়। মজা পাইছে, এবার খালি ফুটাইবো। আর কয়টা আছে বাজি? চারটা আছে। আমি বলছিলাম এটাও ঘুরছে। বাজি শেষ, আমরা এখন চলে যাব। সবাইকে গুড নাইট বলো, সবাই গুড নাইট বলো। কালকে সকালে দেখা হবে। চলে আসলাম ঈদের দিন সকালবেলা, সবাইকে আবারও ঈদ মোবারক, একদম তাজা তাজা ঈদ মোবারক। তো সকালে উঠে হচ্ছে আমি তৈরি করছি নুডলস, আর আমার দাদি শাশুড়ি আছে, দাদি শাশুড়ি খেয়ে ফেলছে, এখন হচ্ছে আমি খাবো। তো গ্রামে হয় কি, শহরে যেরকম মিষ্টি জাতীয় অনেক আইটেম তৈরি করা হয়, গ্রামে কিন্তু এরকম তৈরি করা হয় না, তাই না দাদু? গ্রামে হচ্ছে নুডলস করে, রুটি করে, তরকারি করে, আর যখন গরুর মাংস আসে তখন হচ্ছে গরুর মাংস রান্না করে। তো যেহেতু আমি গ্রামের বউ, শাশুড়ি যেভাবে চলে আসতেছে এইভাবে শেখাটাই ভালো। শাশুড়ির মনের মতো চললে কিন্তু শাশুড়ির ভালোবাসাও পাওয়া যায়, আর সমাজের নিয়ম কানুনও শেখা যায়, তাই না মা? তো ক্যামেরার পিছনে আমার শাশুড়ি আছে। তো নুডলস হচ্ছে খেয়ে নিচ্ছি, আর মেয়েরা গোসল করতেছে। বিসমিল্লাহ। মেয়েরা হচ্ছে গোসল করতেছে, ওরা গোসল করে রেডি হবে। আমার শ্বশুর, দাদা শ্বশুর, আপনাদের ভাইয়া সবাই হচ্ছে গোসল করতে, সবাই হচ্ছে নামাজ পড়তে গেছে গোসল করে। আজকের আবহাওয়াটা না খুব সুন্দর সুন্দর, মানে বৃষ্টিও না মেঘও না, এরকম আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। প্রচুর বাতাস, বৃষ্টি নাই, আর আকাশটাও খুব সুন্দর। ভিডিও ছাড়লে টাকা পাই, মানুষে দেখে আমাদের লাইফ স্টাইল, আমরা কি খাই, কি করি, কোথায় থাকি, এগুলো। আমার দাদি শাশুড়ি জিজ্ঞাসা করতেছে এটা কি কি করতেছো, মানে আমি ভিডিও করতেছি যে এটা বলতেছে। আমি বলছি এটা ভিডিও। বলে তুই দেখাস না যে একা একাই ভিডিও করো? তাই আমি বলতেছি এটা ইউটিউবে ছাড়া হয়, বুঝে না তো এগুলো আগের মানুষ, আমি ভিডিও ছাড়লে টাকা পাওয়া যায়। ও আচ্ছা। চা নিয়ে নিলাম, দুধ চা। তো নাস্তা করে চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য।
চিকেনটাকে ভিজিয়ে দিলাম, লুঙ্গি রেখে গেছে গোসল করে, দেখছেন? মোটরটা খালি না, বাচ্চারা গোসল করে কাপড় রেখে দিচ্ছে, এগুলো শুকাইতে দিব, কাপড় শুকাতে দিব। প্রচুর গরম লাগতেছে, রোদ তেমন উঠে না, হালকা হালকা রোদ, ওই দেখেন, তারপরও গরম বেশি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আমাদের মেয়েরা হচ্ছে রেডি হয়ে গেছে, এই ফেসে আসো, এই ফেসে, এই হচ্ছে সবার লুক। রোদ পড়ছে মুখের উপর, আরো সামনে আসো, সবাই দাঁড়া একটা ছবি তুলি। এই ছোট থেকে বড় সাজো। তুষ্মি এই পাশে আসো, এই পাশে। কাপড় চোপড়ের জন্য ছবি সুন্দর আসবে না, এখানে আসলে মনে হয় সুন্দর হইতো। এখানে কাপড় নাই, এই সামনের দিকে দাঁড়াও। হ্যাঁ, কাপড় নাই এখানে, আবার এই পাশে দাঁড়াইলেও হইতো। ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হইতে হয়। সেই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের মেয়েরা হচ্ছে ছবি তুললো এতক্ষণ। এখন কোথায় যাচ্ছ তোমরা? গরু কাটবে, সেটা দেখতে যাচ্ছ? আল্লাহ বাঁচাই রাখো, আল্লাহ বাঁচাই রাখো। দাদিরে সালাম করছো? দাদিরে সালাম করছো? এ দাদিকে সালাম করি আসো। মা, এগুলো সালাম করবো তো বাইরন। নিয়ে দোয়া করে, নিয়ে মাথা যেন ঠান্ডা থাকে। সালাম করো বুঝো। তুলছি, ছবিও তুলছি। আল্লাহর হালা যাও। তো রান্না বান্না রেখে আমি শাশুড়ি হচ্ছে চলে আসছি গরু দেখার জন্য। মানে আমাদের গরুটা এখন কাটা হবে। অনেক বছর হয়েছে যে আমি গরু কাটা দেখি না, যদিও আমি গরুর রক্ত দেখতে পারি না, আর মাথা ঘুরে। তারপরও এখানে অনেক মানুষ আছে, একটা আনন্দ হবে এটা আর কি। আমার ফুফা শাশুড়িও চলে আসছে দেখার জন্য। তো এই যে গরুটা হচ্ছে জবাই করা হয়ে গেছে, এখন হচ্ছে চামড়াটাকে সিলে নিবে। তো আমি বাসায় চলে আসছি, আর এখন হচ্ছে আমি রান্নাবান্নার আয়োজন করে নিছি। আমি সব কিছু রেডি করে নিয়ে নিছি। এখানে হচ্ছে সসিন্দা আর আলু কুচি কুচি করে নিচ্ছি ভাজি করার জন্য। তো সবাই তো আর মাংস পছন্দ করে না, যে সবজি খাবে সে সবজি খেতে পারবে, এটা আর কি। এই যে পেঁয়াজ কেটে নিছি, তারপরে সসিন্দা কেটে নিছি, মশলাও নামিয়ে ফেলছি। মোটামুটি আমার অনেক রান্না হয়ে গেছে, পরে শেয়ার করব, এখন শেয়ার করব না। এখানে হচ্ছে আমি রুটি ভেজে নিচ্ছি, চাউলের রুটি। এগুলো ভাজা হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। আর এদিকে আমাদের কলিজা চলে আসছে। কলিজা সব রকম মশলা দিয়ে আমি বসিয়ে দিলাম, মেখে তারপরে চুলায় দিয়ে দিব। আর আমাদের মাংস এখনও কাটা হয় নাই, বৃষ্টির পড়তেছে, বৃষ্টি নেমে গেছে, ওই দেখেন, দেখছেন? মাংস নিয়ে কি দৌড়াদৌড়ি হবে আল্লাহই জানে, বৃষ্টিটা অনেক বেশি পড়তেছে। আমার মুরগি রান্না হয়ে গেছে, পোলাও করা হয়ে গেছে, সবজি রান্না হয়ে গেছে, মোটামুটি সব শেষ।
এই তোমরা কোথায় যাচ্ছ? তাসনিম ওর আব্বুর সাথে, আর তাইফা হচ্ছে যাচ্ছে আবার। এই ঠাডা দিলিক মারে, উড়ি যা। সরিষার তেল দিয়ে তারপরে সব মশলা দিয়ে বসায় দিব। মাখা জোকা করে বসালে কোরবানির মাংস বেশি স্বাদ লাগে। তুষ্মি তোমরা কি করতেছো বেবি? বৃষ্টির মধ্যে? তাই ঈদের দিন কেউ 2 বার গোসল করে? তো বালতিতে পানি নিছো কেন? বৃষ্টির পানি তাই সবাই সেই রকম সাজ দিছিল, বৃষ্টি দেখে আর লোভ সামলাতে পারে নাই, সবাই গোসলে নেমে গেছে। হ্যাঁ, শুধু তাইফা আর তুষ্মি, আর কেউ না। আর বৃষ্টিটাও কমে গেছে, ওরা ভিজবে কিভাবে, বৃষ্টিটা এত বেশি পড়ে না। আর এদিকে আমার রুটি বানানো প্রায় শেষের কাছাকাছি, আর এখানে গরু মাংস রান্না হচ্ছে। তো আমাদের মাংস চলে আসছে, হাড় আসে নাই, শুধু মাংস আসছে। এটা হচ্ছে শুধু মাংসটা, আর এটা চর্বি। চর্বি ভালো। আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে কলিজা রান্না করে নিলাম, তারপরে হচ্ছে ভাত করে নিলাম, এখানে আছে হচ্ছে পোলাও, আর এখানে হচ্ছে চিকেন রান্না। আমি এখনো গোসল করি নাই, পুরান কাপড়ে খাওয়া শুরু করে দিছি বাচ্চাদের সাথে। আমার ক্ষুধা লাগছে, তো এই যে গরুর মাংস দিয়ে কিন্তু রুটি দিয়ে খেতে বেশ মজা। সবাই খাবেন আজকে, আমিও খাচ্ছি আর কি। মজাই মজা নাই, এখন যে খেতে মজাই মজাটা। কিন্তু গরুর মজা মানে তো খাওয়া দাওয়া করে গোসল করে তারপরে হচ্ছে রেডি হয়ে আসলাম। আর না, শাশুড়ি বলতেছে আমার দেখা যায় নাকি। আর আমি হচ্ছে আজকে এই ড্রেসটা পরলাম, এই যে বৃষ্টিতে, আর ভালো ড্রেস পরলাম না, কাদা বৃষ্টি। ওই দেখেন ঝমঝম করে এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে। আর আমাদের মাংস কাটাকাটি শেষ, মাংস তো চলে আসছে আপনারা জানেন। তো এখন আমরা ফ্রিজে ঢুকাই নাই, ঢুকাবো আর কি। তো এই 3 পিসটা আমাকে কেমন মানিয়েছে জানাবেন সবাই কমেন্টসে। আমার শাশুড়ি কি করতেছে দেখাই। কি আমি না মা? মা এই পাশে, আপনাদের ভাইয়া ওই যে। আমরা হচ্ছে এখন গ্রামীণ পরিবেশে। আমার শাশুড়ি হচ্ছে গরুর বট বাঁচতেছে। কিরে বুড়ো, বুড়ো ভালো আছে? বুড়ো শুধু রান্না করে দৌড়ে। উল্টাইলেন না মা, উল্ট পালট করিলেন না, উল্টা পাল্টা হানি মিশিয়ে দিব। ভালো করে কাটতে দেখেন সানিয়ে দাও।
তো এখন হচ্ছে সন্ধ্যা 7:15 বাকি। এতক্ষণ বসে বসে আমি ভিডিও এডিট করলাম, আর বিকালে একটু গরু মাংস রান্না করতে হবে। আমরা দুপুরে যা রান্না করছিলাম মাংস সব খাওয়া হয়ে গেছে, চিকেন আইটেম আছে, গরু মাংস নাই। তো কালকে সকালে রুটি দিয়ে খাবো, এই জন্য কিছুটা মাংস রান্না করতে হবে, সেগুলো রান্না করব। আর অফ ক্যামেরায় আমি শ্বশুর শাশুড়িকে সালামি দিয়ে দিছি। তো এখন হচ্ছে তাদেরকে আমি সালামি দিব, দুইজনকে। তো আপনাদেরকে দেখালাম, বাট তাদের দিব যে সেটা দেখাবো না, তারা লজ্জা পাবে। তো ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমি তাদেরকে দিয়ে তারপরে আসতেছি, গরুর মাংস রান্না করব। ঠিক আছে, কিছু বলবা তোহান? কিছু বলবা? কিছু খাবা? তো রান্না বসিয়ে দিছি গরুর মাংস, আর রাতে যে দুপুরে যে তরকারিগুলি ছিল সেগুলো গরম করে নিয়েছি। তো মোটামুটি রাতের যত কাজ সব শেষ, রাতে আর কোনো কাজ নাই খাওয়া দাওয়া ছাড়া। তো এখন হচ্ছে রাতের বেজে গেছে 8:09। আমি আর ভিডিও বানাবো না, ঈদের দিনের ভিডিও এর থেকে বড় আর করা সম্ভব না। অলরেডি 22-23 মিনিট হয়ে গেছে, এডিট করছি। তো এডিট মানে কিছুক্ষণ ভিডিও করতেছি আবার এডিট করতেছি। আর বাড়িতে আসার পরে হয়েছে কি, নেটে অনেক সমস্যা। আমি আজকে ভিডিও আপলোড দিচ্ছি, এখন রাতের 8টা বাজে, ধরেন আমি 9টা বাজে ভিডিও আপলোড দিব। এই ভিডিও আপলোড হচ্ছে পরের দিন সকাল 10টা পর্যন্ত। 12 ঘন্টা 13 ঘন্টা লেগে যাচ্ছে হচ্ছে ভিডিও আপলোড দিতে। তার একমাত্র কারণ বৃষ্টি হচ্ছে, নেট প্রবলেম। মানে আমি টাইম মতো ভিডিও দিতে পারতেছি না। তো আপনারা অবশ্যই বুঝবেন, গ্রামে থাকলে এই সমস্যাটা হয়। জানি না, আমার ইচ্ছা ছিল ঈদের দিনের ভিডিও ঈদের দিন আপলোড দিব, মনে হচ্ছে না আজকে আপলোড দিতে পারবো, কারণ অলরেডি বেজে গেছে হচ্ছে 8:10। এইটা এডিট করে বের করতে 9টা বাজবে, এটা আপলোড দিতে আরো কতক্ষণ লাগে আমি জানি না। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা, সবাইকে ঈদ মুবারক। সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। কমেন্ট করে মতামত জানাবেন, একটি লাইক দিতে কেউ ভুলবেন না, সবাই একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।